এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু নিয়ামত সৃষ্টি করেছেন, সমস্ত নিয়ামত কিন্তু আল্লাহ পাক মানুষের জন্য সৃষ্টি করেছেন। যেহেতু মখলুকাতের শ্রেষ্ঠ মখলুকাত হলো মানুষ, এই জন্য মানুষের জন্য সব কিছুই সুন্দর, সবুজ শ্যামল সুন্দর পৃথিবীর রূপ লাবণ্য একমাত্র আল্লাহ পাক মানুষের জন্য সৃষ্টি করেছেন, ঠিক না বেঠিক? আর মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন একমাত্র তার গোলামি করার জন্য, ঠিক কি না? মানুষ শুধু তার আল্লাহর অর্থাৎ তার রবের গোলামি করবে, আর তামাম পৃথিবীর মাখলুকাত বান্দার গোলামি করবে, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন প্রত্যেক জাতি যেন আল্লাহ পাকের গোলামি করে, হুকুম মানে। এর জন্য আল্লাহ পাক প্রত্যেকটা জাতির কাছে আবার নবী রসুল প্রেরণ করেছিলেন, ঠিক কিনা? প্রত্যেকটা জাতির কাছে আল্লাহ পাক নবী রসুল প্রেরণ করেছেন যেন তারা জাহান্নামের দিকে না যায়, শিরক এবং বিদআত আল্লাহর গোলামি বাদ দিয়ে, রবের গোলামি বাদ দিয়ে গায়রুল্লাহর গোলামি না করে। এই জন্য আল্লাহ পাক প্রত্যেক জাতির কাছে নবী রাসূল সৃষ্টি করে দিয়েছেন। নবী রাসূলদের কাজ ছিল প্রত্যেকটা মানুষকে আল্লাহর দিকে ডাকা, আল্লাহর বরত্ব প্রকাশ করা। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রত্যেকটা জাতির কাছে নবী এবং রাসূল তৈরি করেছিলেন, সৃষ্টি করেছিলেন। তাদের কাজ হবে প্রত্যেকটা মানুষকে আল্লাহর দিকে ডাকা, আল্লাহর দিকে মানুষকে মোতাওয়াজ্জা করা, আল্লাহর গোলামি করা। আল্লাহর গোলামি বাদ দিয়া কোনো মানুষ যেন গায়রুল্লাহর ইবাদত না করে। এই জন্যই আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষদেরকে আল্লাহ পাক ইবাদতের জন্য পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবী রাসূলকে পাঠিয়েছিলেন মানুষদেরকে ইসলামের দাওয়াত দিয়ে নিজেদের দিকে অর্থাৎ আল্লাহর দিকে নিয়ে আসা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রসুলের প্রত্যেকটা নবী রসুলদের ডাকে সাড়া দিয়ে যারা এরকমভাবে এসেছিলেন তারাই হলো স্বর্ণের মানুষ অর্থাৎ মুসলমান। আর এক শ্রেণীর লোক প্রত্যেকটা নবী রসুলদের বিরোধিতা করেছিল, নিজেও ইসলাম মানে নাই, অন্যদেরকেও মানা থেকে বাধা দিয়েছে। তাদেরকে কোরআনের ভাষায় তাগুত বলা হয়। কি বলা হয়? তাগুত। নিজেরা ইসলাম মানে নাই, অন্যদেরকেও মানা থেকে বিরোধিতা করেছে। মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আখেরি একজন নবী, আখেরি পয়গম্বর সৃষ্টি করেছিলেন উম্মতের কাছে যেন এই সমস্ত আখেরি পয়গম্বরের উম্মতেরা শিরক এবং বিদআতে লিপ্ত না হয়, রবের ইবাদত বাদ দিয়ে গায়রুল্লাহর ইবাদত যেন না করে। এই জন্য আমার নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। হে নবী, আপনাকে আমি সৃষ্টি করেছি মানুষদেরকে ইসলামের দাওয়াত দেন। কোনো মানুষ যেন আমি আল্লাহর ইবাদত বাদ দিয়ে গায়রুল্লাহর ইবাদত না করে। সুবহানাল্লাহ। মানুষদেরকে দাওয়াত দেন। আকরাবিন, করিব, নিকটবর্তী যারা আছে তাদেরকে আপনি দাওয়াত দেন। আল্লাহ নবী, বিশ্ব নবী, আখেরি পয়গম্বর, এই আয়াতটা যখন নাজিল হয়ে গেল আমার নবী বুঝতে পারলেন আল্লাহ পাক নিকটবর্তী মানুষদেরকে কালিমার দাওয়াতের জন্য কথা বলছেন, ইসলামের দাওয়াতের কথা বলছেন। নিকটবর্তী কারা? একমাত্র আমার বংশধরের লোকেরাই আমি নবীর কাছে নিকট। এই জন্যই আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী চলে গেলেন সাফা পাহাড়ে। যাওয়ার পরে সমস্ত নিজেদের লোকদেরকে, বংশের লোকদেরকে দাওয়াত দিলেন, আমার বংশের লোকেরা আমি তোমাদের সঙ্গে কথা বলবো, তোমরা আসো। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী, বিশ্ব নবী
আখিরি পয়গম্বর সাফা পাহাড়ে যখন ডাক দিলেন, ওই সময়কার একটা নিয়ম ছিল, মানুষদেরকে কোনো গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এক জায়গায় করার একটা পদ্ধতি ছিল। কোনো উঁচু জায়গা মানুষদেরকে ডাক দিত, মানুষরা মনে করত কোনো গুরুত্বপূর্ণ কথা হবে। বর্তমানে যেমন কোনো গুরুত্বপূর্ণ কিছু এলান করতে হলে মসজিদের মাইকে এলান করা হয়, ঠিক কিনা? মসজিদের মাইকে যাওয়া হয় যেন সবাই শুনতে পারে, একটা এলান করা হয়। ওই সময় এরকম নিয়ম ছিল, উঁচা পাহাড়ে দাঁড়িয়ে মানুষদেরকে এলান করা। সমস্ত মানুষেরা আল্লাহ নবীর কথা শুনলো। আল্লাহ নবী যখন সাফা পাহাড়ে দাঁড়িয়ে ডাক দিলেন, আমার কথা শোনো আমার বংশের লোকেরা। সমস্ত উম্মতেরা, কাফেররা, ইহুদিরা সকলেই নবীর কথা শোনার জন্য সবাই যখন সাফা পাহাড়ে পাদদেশে চলে গেলেন, আমার নবী বললেন, সেখানে নবীজির চাচাও ছিলেন আবুল আহাব। আবুল আহাব কাফেরদের বড় নেতা। মুসলমান ভাইরা রে আমার, নবী আমার যখন ডাকলেন সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে, সমস্ত কাফেররাও নবীজির ডাকে সাড়া দিয়া চলে গেল। যাওয়ার পরে আমার নবী বললেন, আমার ডাকে তোমরা এসেছো, আমাকে বিশ্বাস করো। সবাই বলল, হ্যাঁ মুহাম্মদ তোমাকে বিশ্বাস করি, তোমাকে আমরা মানে। আল্লাহ নবী বললেন, হে আমার বংশের লোকেরা শোনো, তোমাদেরকে যদি আমি বলি সকাল বিকাল এক শ্রেণীর শত্রু তোমাদেরকে এরকমভাবে অত্যাচার করার জন্য পেতে রয়েছে, তোমরা কি বিশ্বাস করবে? সমস্ত কাফেররা বলেছিল, মুহাম্মদ আমরা এক বাক্যে বিশ্বাস করে নিলাম, তোমার কথা সত্য, বিশ্বাস করলাম তোমার কথা সত্য, তুমি মিথ্যা কথা বলো না। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ নবী বিশ্ব নবী আখিরি পয়গম্বর বললেন, আমার বংশের লোকেরা যদি আমাকে বিশ্বাস করো, আমি তোমাদেরকে বললাম তোমাদের জন্য এমন কিছু শত্রু রয়েছে, সকাল বিকাল তোমাদেরকে মারার জন্য, তোমাদের প্রতি অত্যাচার করার জন্য বসে আছে, তোমরা কি করবে? আবুল আহাব বলল, হে মুহাম্মদ আমাদের যত শক্তি আছে, আমাদের অর্থ আছে, টাকা পয়সা আছে, আমাদের আমাদের জনগণ বেশি আছে, আমাদের দলের লোক বেশি আছে, আমরা তাদেরকে প্রতিহত করব। আল্লাহ নবী বললেন, চাচা গো, এমন একটা শত্রু তোমাদেরকে মারার জন্য বসে আছে, দুনিয়ার কোনো শত্রু নাই গো চাচা, দুনিয়ার কোনো মানুষ নাই, এমন শত্রু বসে আছে যেই শত্রুর সঙ্গে তামাম এরকম দুনিয়ার সমস্ত মানুষ যদি নিয়ে আসো চাচা, এরপরেও তোমরা তাদের সঙ্গে মোকাবেলায় পারবা না। চাচা এমন কিছু শত্রু তোমাদের জন্য বসে আছে, সারা জীবন লড়বে, তোমরা মোকাবেলা করবে পারবে না। আবুল আহাব বলল, ভাতিজা কি বলো? সে আবার কিরকম শত্রু, এত শক্তিশালী? এই আরবের ধনাট্য ব্যক্তি আমি, আমার দলের লোক বেশি, আমার ওপরে কথা বলার লোক নাই, আর তুমি বলছো সেই শত্রুর সঙ্গে আমরা পারবো না, এটা কি বলো? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ নবী বিশ্ব নবী আখিরি পয়গম্বর বললেন, চাচা গো, সেই শত্রু দুনিয়ার কোনো শত্রু নয়, দুনিয়ার কোনো মানুষ নয়, সেই শত্রু হলো আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ইবাদতের জন্য পাঠিয়েছেন, তোমরা এক আল্লাহর গোলামি করো, গায়রুল্লাহর গোলামি বাদ দাও, আল্লাহকে রব হিসাবে স্বীকার করো, আল্লাহকে রব হিসাবে মানো চাচা। তারা হলে মৃত্যুর পরে এমন শত্রু তোমাদেরকে ধরবে, ওই শত্রুর কাছে তোমরা হার মেনে যাও।